স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার ওয়াশিংটনের রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। জয় বলেন, তার মা অফিসিয়ালি পদত্যাগ করেননি, কারণ সেই সময় তার হাতে ছিল না। শেখ হাসিনার পরিকল্পনা ছিল একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দেবেন, কিন্তু আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনমুখী পদযাত্রা শুরু করে দেওয়ায় তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তাই সাংবিধানিকভাবে এখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেন সজীব ওয়াজেদ জয়। আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ আদালতে চ্যালেঞ্জ জানাবে বলে ইঙ্গিত দেন জয়। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে আজ যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাবলুর রহমান বারী। বাবলু, প্রধান উপদেষ্টা কখন আবু সাইদের বাড়িতে পৌঁছাবেন, আর সেখানে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদেরকে একটু জানান। ফৌজি, আপনি যেমনটি বলেছেন যে আসলে বৈষম্য কোটা আন্দোলনের বিরুদ্ধে যে আসলে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের একজন শিক্ষার্থী। আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু অন্তর্বর্তী সরকারের আসলে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কিন্তু এসে পৌঁছে গেছেন। আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে যে দেখাতে চাইছে তিনি কিন্তু এসে গেছেন। আপনাকে আরেকটি বেশি জানিয়ে রাখি যে এই তিনি আশাকে কেন্দ্র করে আসলে এখানে যে সেনাবাহিনী, বিজেপি এবং অন্যান্য যারা রয়েছে ডিজিএফআই, এনএসআই এবং যারা এসএসএফ সব ধরনের আসলে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষা করেন তারা কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন। তিনি এসেছেন, তিনি কিন্তু আবু সাইদের কবর জিয়ারত করবেন, তার পরিবারের সাথে কথা বলবেন এবং সার্বিক বিষয়ে তিনি কথা বলবেন। আসলে আবু সাইদের যে বিষয়, তাকে যে খুন করা হয়েছে পুলিশের গুলিতে, আসলে তিনি নিহত হয়েছেন, তিনি কিন্তু আসলে তার পরিবারের শেষ সন্তান এবং ছোট সন্তান, তিনি কিন্তু মেধাবী সন্তান, তার পরিবারের যে একমাত্র মেধাবী সন্তান সেই কিন্তু ছিল আবু সাইদ। আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু সারা রংপুরে এবং সারা বাংলাদেশে কিন্তু উত্তাল হয়েছিল ছাত্র আন্দোলন। সে ছাত্র আন্দোলনকে ঘিরে কিন্তু গত 16 তারিখে কিন্তু আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায়। সেই থেকে আসলে সারা বাংলাদেশে কিন্তু কোটা বিরোধী যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বেবগান হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রেখি যে গত 8 তারিখে কিন্তু 8 আগস্ট কিন্তু শেখ হাসিনার পতনের পরপরই কিন্তু অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং শপথ গ্রহণের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূস কিন্তু তিনি আসলে প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন। তিনি কিন্তু আসলে প্রথমেই আবু সাইদের যে বাড়ি, যে সমাধিস্থল, সেখানে কিন্তু এখনই এসে পৌঁছেছেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু এসে পৌঁছে গেছেন। আপনাকে জানিয়ে রেখে তিনি কিন্তু আসলে তিনি কবর জিয়ারত করবেন এবং পরে কিন্তু আসলে আবু সাইদের পরিবারের সাথে কথা বলবেন এবং সুশীল সমাজের সাথে আসলে এখানে কথা বলেন। ছিল আমার আবু সাইদের সমাধিস্থল, তার বাড়ি থেকে সর্বশেষ তথ্য পৌঁছিয়া। বাবলু, আপনাকে ধন্যবাদ। সেনা পাহারায় সীমিত পরিসরে শুরু হলো রাজধানীর কয়েকটি থানার কার্যক্রম। গতকাল সকালে কর্মকর্তারা থানায় উপস্থিত হয়ে দায়িত্ব নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, সারা দেশে 361টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ঢাকায় 29টি সহ সারা দেশে 417 থানায় সেনা মোতায়েন করা হয়েছে। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বিভিন্ন স্থানে হামলা হয় পুলিশের ওপর। এই অবস্থায় নিরাপত্তা শঙ্কায় কর্মবিরতির ডাক দেয় এই বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে রাজধানীর বিভিন্ন স্থানে ডাকাত, চোর ও ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে গেছে। এই অবস্থা থেকে বাঁচতে রাত জেগে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন নগরবাসী। শুক্রবার সকালে সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত পরিসরে রাজধানী তেজগাঁ থানার কার্যক্রম শুরু হয়। পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয়দের সঙ্গে কথা বলে সেনাবাহিনী। এলাকাবাসী কথা দিয়েছেন, থানায় কোনো প্রকার হামলা হবে না। আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি
এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছে। তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানায় সকাল 8টা থেকে কর্মতৎপরতা শুরু হয়েছে। আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং ওনাদের সহায়তায় আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাঁ থানায় আসেন। এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব। তিনি বলেন, থানা জনগণের, পুলিশও জনগণের, সবাইকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান এই কর্মকর্তা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে জড়ো হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জমায়েতের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের একটু জানান। কিন্তু এরই মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেছেন এবং তারা এই মুহূর্তে অ্যানেক্স ভবন নামে যে অংশটি পরিচিত তার সামনে এসেছেন। আমরা দেখেছি সেখানে আসার পরে কিন্তু কিছু আইনজীবী তাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং তারা মূলত এই এলাকাতে এখনও মিছিল চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত রয়েছেন এবং তারা মূলত প্রধান বিচারপতি পদত্যাগ করে এরই মধ্যে গণমাধ্যমে কথা বলেছেন এবং তারা যে আলটিমেটাম দিয়েছিলেন সেই আলটিমেটামের মধ্যে প্রধান বিচারপতি পদত্যাগ না করায় তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে বিগত দিনে হাসিনা সরকার, যে স্বৈরাচার সরকারের যারা অনুসারী ছিলেন বা যারা সে সময় তাদেরকে মদত দিয়েছেন, তারা যে সময় তাকে রক্ষার চেষ্টা করেছেন, মূলত সেই সকল জায়গাগুলোতে এখন তারা আসলে যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে মোটেও দেখতে চান না। আমি এখানে দেখতে পাচ্ছি সমন্বয়কদের একজন যারা এখানে মূলত রয়েছেন। মূলত আজকের এই আন্দোলনের বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে চাচ্ছি, আজকের এই মিছিল বা আন্দোলন আপনাদের কি জন্য? দেখুন, আমরা শুনতে পেয়েছি যে প্রধান বিচারপতির নেতৃত্বে এক ধরনের অনলাইন জুডিশিয়ারি কু করার পরিকল্পনা চলছিল। এই অনলাইন জুডিশিয়ারির কুটাকে ভেস্তে দেওয়ার জন্য ছাত্র জনতা আবার রাস্তায় নেমে এসেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে গণ অভ্যুত্থানটি সফল হয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য খুনি হাসিনার সন্তান বিদেশে বসে হুঙ্কার ছাড়ে যে তার মা নাকি খুনি হাসিনা পদত্যাগ করেনি। কিন্তু আমরা বলতে চাই তার পদত্যাগের প্রয়োজন নেই, তাকে বাংলার তাকে পতন ঘটিয়েছে, যার পতন ঘটে তার পদত্যাগের কোনো প্রয়োজন নাই। সুতরাং এই যে বিচারপতি যারা রয়েছে তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম তাদের পদত্যাগের জন্য, তারা আলটিমেটামে অনুযায়ী তারা পদত্যাগ করেননি। আমরা বলতে চাই এই খুনি হাসিনা যে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছে, এই প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি হচ্ছে এই ফ্যাসিস্ট তন্ত্রের একটি অংশ। সুতরাং আমরা এই ফ্যাসিস্টের মূলোৎপাটন করতে চাই। মূলোৎপাটনের জন্য প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ অবশ্যই করতে হবে। এই কর্মসূচিতে কি কি রয়েছে, পদত্যাগ কি আজকের মধ্যেই করতে হবে, আমাদের অবস্থান কর্মসূচি হবে এবং সেটা আজকের মধ্যেই করতে হবে। আজকের মধ্যে সেটা অবস্থান করতে হবে। আপনি শুনছিলেন যে এখানে একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি বলছিলেন যে মূলত বিচারপতির পদত্যাগ দাবিতে তারা এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে প্রধান বিচারপতিকে আজকের মধ্যে পদত্যাগ করতে হবে, না হলে তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে। এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা সকালেই মূলত ঘোষণা দিয়েছিলেন। আমরা জানি যে প্রধান বিচারপতি সকল বিচারকদের ডেকেছিলেন বৈঠকের জন্য, তবে সেটি আসলে এই শিক্ষার্থীরা জানার পরেই মূলত তারা আন্দোলনের ঘোষণা দেয় এবং সেই ঘোষণার পরে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে জড়ো হতে থাকে এবং সেখান থেকে তারা একটি মিছিল সহকারে এই সুপ্রিম কোর্ট এলাকায় এসেছে এবং মিছিলটা এখন সুপ্রিম কোর্ট এলাকা প্রদক্ষিণ করছে। তারা যেটি বলছেন যে এই প্রধান বিচারপতি সহ যে সকল বিচারপতি বিগত সরকারের অনুগত হিসাবে কাজ করেছে তাদের সবাইকে পদত্যাগ করতে হবে। শুধু ঢাকাতেই নয়, তারা একই সঙ্গে কিন্তু সারা দেশের শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে যে সকল জেলা শহরে যে সকল আদালত রয়েছে সেই আদালতগুলো যাতে শিক্ষার্থীরা ঘেরাও করে এবং প্রধান বিচারপতি যেন অতি দ্রুত পদত্যাগ করেন। এবং এই পদত্যাগের মাধ্যমে মূলত তারা বলছেন যে জুডিশিয়ারি যে কু করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেটি আসলে ভেস্তে যাবে। তারা অভিযোগ করেছেন যে মূলত ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে, কিন্তু সরকারের বসিয়ে যাওয়া বিভিন্ন জায়গাতে
প্রধান যারা রয়েছেন বা দায়িত্বশীল যারা রয়েছেন তারা মূলত বিভিন্নভাবে এই কুকে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এবং তারা নানা ধরনের কু করার চেষ্টা করছেন। সেটি বিচার বিভাগীয় হতে পারে, সেটি সামরিক বা প্রশাসনিক যে কোনো ধরনের কু করার অভিযোগ তারা করছেন এবং এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগও তারা মূলত গণমাধ্যমের কাছে করেছেন। তারা বলছেন যে এই সকল জায়গা থেকে পরিত্রাণের উপায় একটি, যে এই জায়গাগুলোতে যারা দায়িত্বে রয়েছেন বা প্রধানরা রয়েছেন তারা যদি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করেন তবেই আসলে মূলত এই সমস্যাগুলোর সমাধান হবে। আমরা এখন শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি যে তারা মূলত সুপ্রিম কোর্টের এই জায়গাতে আরও শিক্ষার্থী এসে যোগ দিচ্ছেন এবং তারা এখানে এসে মূলত প্রধান বিচারপতির পদত্যাগটি দাবি করছেন। নওশীন, এই যে কোর্ট প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। পরবর্তীতে আপনাকে আরো জানানোর চেষ্টা করব। সুমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।